গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলে এলাম স্পেশালি সেদ্ধ আটার রুটির রেসিপি নিয়ে। তো খুবই সিম্পলভাবে দারুণ সুন্দর এই রুটি আপনারা বানিয়ে নিতে পারবেন আর খুব মজা করে খেতে পারবেন। 2 দিন পর্যন্ত এরকম সংরক্ষণ করে রাখতে পারেন। তো দেখুন, সবের প্রথম আমি এখানে একটা ননস্টিকের কড়া বসিয়ে পরিমাণ মতো পানি গরম বসিয়ে দিয়েছি। তো কিছুটা পানি আমি তুলে রাখছি, যদি পরে প্রয়োজন হয় তো আমি আবারও দিতে পারবো। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো লবণটা দিয়ে পানিটা উষ্ণ গরম হয়ে এসেছে। দেখুন, আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। পানিটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে 500 গ্রাম মতো ময়দা নিয়েছি। শুধু ময়দা দিয়ে আমি আজকে সেদ্ধ আটার রুটি একদমই পাতলা সুন্দরভাবে রুটিটা আমি বানাবো। তো দেখুন, আমি 500 গ্রাম ময়দা এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালো মতো এবার আমি নাড়াচাড়া করে নেব। তো দেখুন, বাকি যে পানিটা আমি উঠে রেখেছিলাম সেই পানিটা এবার অল্প অল্প করে দিয়ে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব আমি। তো দেখুন, আস্তে আস্তে করে সুন্দর একটা ডো রেডি করে নিচ্ছি। তো এটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু দারুণ লাগে। তো সুন্দরভাবে একটা ডো রেডি করে নিচ্ছি আমি। দেখুন, তো ডোটা পারফেক্টভাবে বানিয়ে নিতে হবে, কাঁচা থাকলে কিন্তু হবে না। তো পারফেক্টভাবে কুক করে নিতে হবে। তো ডোটা দেখি বুঝতে পারছেন ডেলা টাইপের হয়ে যাচ্ছে। অবশ্যই বারে বারে নাড়াচাড়া করতে হবে। তো দেখুন, হাত দিয়ে আমি দেখছিলাম যে ডোটা হয়েছে কি না। তো আমি আরও কিছুক্ষণ এইভাবে কুক করে নেব। তারপর দেখুন, আমি এবার নামিয়ে নিচ্ছি। তো একটা বড় স্টিলের প্লেটে আমি নামিয়ে নেব ঠান্ডা করে নেওয়ার জন্য। তো এটা গরম অবস্থায় ভালোভাবে একটু মেখে নিতে হবে, যাতে কোনো ডেলা না পাকিয়ে যায়। তো দেখুন, খুব ভালোভাবে গরম অবস্থায় এভাবে মেখে নিচ্ছি। একেবারে সফট করে নিতে হবে। তো খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, ভালোভাবে মেখে নিচ্ছি আমি। তো সুন্দরভাবে মেখে আমি ডোটা রেডি করে নিয়েছি। তো দেখুন, এরকম লম্বাভাবে ডোটাকে রেডি করে নিয়েছি। তো এবার আমি চাকুর সাহায্যে ছোট ছোট করে লেচি কেটে নেব। তো দেখুন, রুটিটা আপনারা যেরকম সাইজের বানাবেন সেরকম হিসেবে লেচিগুলো কেটে নিতে পারেন। তো আমি আজকে শুধুমাত্র ময়দা দিয়ে সেদ্ধ রুটিটা বানাচ্ছি। তো চালের আটা ময়দা দিয়েও বানানো যায়, তো শুধু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারবেন। তো দেখুন, আমি এরকম ছোট ছোট করে লেচিগুলোকে কেটে নিচ্ছি, একই সমানভাবে কেটে নিচ্ছি আমি। এবার গোল করে একটা রুটির শেপ দিয়ে নিতে হবে, যেমনভাবে রুটির জন্য আমরা লেচি কাটি তো সেরকমভাবে গোল করে নিচ্ছি। দেখুন, তারপরে এরকম একটু শুকনো ময়দা নিয়ে এরকমভাবে রুটি করার জন্য। তো কে কে এই জিনিসটা করতে জানেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এইভাবে সুন্দরভাবে একটা রুটির শেপ দেওয়ার জন্য এইভাবে যদি রেডি করে নেন তাহলে কিন্তু আর রুটিগুলো সাইড থেকে ফেটে যাবে না, সুন্দরভাবে গোলভাবে পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। তো দেখুন, এক এক করে সমস্ত রুটিগুলোর জন্য আমি রেডি করে নিয়েছি। তো চলুন এবার এক এক করে বেলে নেব। তো আগেকার মা নানি বা দাদিরা এইভাবেই রুটি বানাতো। তো এইভাবে বানালে একেবারে পারফেক্টভাবে রুটিটা হয়, সাইড থেকে কিন্তু একেবারেই ফেটে যায় না।
তো সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো সমস্ত লেচিগুলোকে আমি রেডি করে নিয়েছি। তো চলুন এবার আমি বেলে নেব। তো দেখুন একটা নিয়ে নিয়েছি, আর ওপর থেকে শুকনো ময়দা দিয়ে এভাবে গোল করে এবার রুটিগুলোকে বেলে নিতে হবে। তো একেবারেই পাতলা সুন্দরভাবে রুটিগুলো রেডি হয়ে যাবে। তো এক এক করে সমস্ত রুটিগুলোকে বেলে নেব। এগুলো বেলতে খুব একটা বেশি সময় লাগে না, খুবই সহজে বেলা হয়ে যায়। তো এক এক করে সমস্ত রুটিগুলো দেখুন বেলে নিয়েছি। তো চলুন এগুলোকে এবার সেঁকে নেওয়ার পালা। তো কতটা পাতলা করে বেলে নিয়েছি দেখেই বুঝতে পারছেন, একেবারে কাগজের মতো। তো সুন্দরভাবে বেলে নেওয়ার পর এখানে আমি একটা দেখুন লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। আপনারা তাওয়া বা ফ্রাই প্যানে রুটিগুলোকে সেঁকে নিতে পারেন। তো আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তো একটা রুটি আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন এটা সেঁকে নিতেও খুব একটা বেশি সময় লাগে না। তো কিছুক্ষণ এক পিঠটা আমি এভাবেই সেঁকে নেব। তো দেখুন সুন্দরভাবে ফুলে যাবে রুটিটা, আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। তো দেখুন সুন্দরভাবে ফুলে যাচ্ছে, পুরো রুটিটাই কিন্তু ফুলবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো সুন্দরভাবে রুটিটা দেখুন ফুলে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। তো একইভাবে আরও একটা রুটি আমি সেঁকে নিচ্ছি। দেখুন তো কতটা সহজে রুটিগুলো সেঁকা হয়ে যাচ্ছে দেখেই বুঝতে পারছেন, আর দারুণভাবে ফুলছে, একেবারে নরম সফট। তো আপনারা এইভাবে রুটি বানিয়ে 2 থেকে 3 দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। তো কার কার এইভাবে সেদ্ধ রুটি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দেখুন দু পিঠটায় সুন্দরভাবে আমি সেঁকে নিয়েছি, এবার উঠিয়ে নিচ্ছি। তো চলুন আপনাদের সাথে এবার শেয়ার করব যে রুটিগুলো আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো রুটিগুলো আমি একইভাবে সেঁকে নিয়েছি। তো দেখুন কত সহজেই রেডি হয়ে গেল। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।